আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ছানা কাটা ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে নরম তুলতুলে রসমালাই তৈরির রেসিপি। এই রসমালাই মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে মুখের সাথে। কেউ বুঝতেই পারবে না যে এটা আপনার বাসায় বানানো, এতটা পারফেক্ট হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রসমালাই বানানোর জন্য প্রথমেই নর্মাল টেম্পারেচারে 2টা ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গিয়েছে। এবার ডিমটাকে একটা সাইডে রেখে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই ডানো বা নিডো কোম্পানির গুঁড়ো দুধ নেওয়ার চেষ্টা করবেন। ডানো বা নিডো কোম্পানির গুঁড়ো দুধটা দিয়ে রসমালাইতে একদম পারফেক্ট হয়। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে ঘিটাও দিতে পারেন। আমার বাসায় ঘি ছিল না, তাই আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। এবার সয়াবিন তেলটাকে গুঁড়ো দুধের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে, একদম ডলে ডলে, যাতে গুঁড়ো দুধের সাথে সয়াবিন তেলটা খুব ভালোভাবে মিশে যায়। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর যখন গুঁড়ো দুধটা মুঠ করলে এরকম দলা পেকে আসবে, তখনই বুঝতে পারবেন একদম পারফেক্টলি মাখা হয়ে গিয়েছে। এরপর আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে ডিম দিয়ে আমি একটা আঠালো ডো তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ ডিমটা একবারে দিতে যাবেন না, তাহলে ডোটা অতিরিক্ত পরিমাণে নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে ডিম দিয়ে মেখে নেবেন, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। তো দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। ডোটা এরকম একটু আঠালোভাবে তৈরি করবেন, তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। আর আমার কিন্তু সম্পূর্ণ ডিমটা লাগেনি, বেশ খানিকটা ডিম আমার রয়ে গিয়েছে দেখুন। এবার ডোটাকে আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তার জন্য হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর অল্প অল্প করে ডো নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমি মিষ্টিগুলোকে একটু ছোট করে বানিয়ে নিচ্ছি, কারণ এটা দুধে দেওয়ার পর ফুলে আরও ডাবল হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। আমি হালকা চ্যাপটা করে বানাচ্ছি, আপনারা গোল করেও বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিটাকে একটা সাইডে রেখে দুধটা জাল দিয়ে নিব। তার জন্য এটা কড়াই দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে। ক্যারামেল করা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 লিটার গরুর দুধ। প্রথমে দুধটা দেওয়ার পর ক্যারামেলটা একটু জমাট বেঁধে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুধটা দিয়ে নাড়তে নাড়তে দেখবেন ক্যারামেলটা মিশে যাবে দুধের সাথে। দুধটা দেওয়ার পর আমি চুলার জালটাকে হাই ফ্লেমে রেখে দুধটাকে একটা বলক তুলে নিচ্ছি। যখন দুধে পুরোপুরি বলক চলে আসবে, তখন চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ঢেকে রেখে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মিষ্টিগুলোকে, যাতে সব পাশ থেকে সুন্দরভাবে হয়। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি আবারও ঢেকে রেখে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। আবারও 4 থেকে 5 মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে মাঝখানে নিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে। আমি একটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ ফুলে উঠেছে মিষ্টিগুলো। এরপর আবারও আমি মিষ্টিটাকে ঢেকে জাল দিব 25 মিনিট। আপনারা 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর নামিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 25 মিনিট জাল দিব, কারণ আমি মিষ্টির শিরাটা একটু ঘন করব তাই। 25 মিনিট পর দেখুন শিরাটা কতটা ঘন হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এরপর আমি ঢেকে এভাবে রেখে দিব 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা পর আমার রসমালাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটা বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে রসমালাইটা। দেখুন রসমালাইগুলো কি সুন্দর ফুলে গিয়েছে, মাশাআল্লাহ। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।